ভাই ব্রাদাররা মোট 9 জন, বোন হলেন একজন, মোট 10 জন। এই 9 ভাইয়ের মধ্যে মুজাহিদ ভাই বড় না, ওনার বড় সবচেয়ে বড় ভাই যে ওনার বয়স 60+, অর্থাৎ তাদের এই যৌথ সংসার যে এই সংসারটার বয়স 10-20 বছর না, বহু পুরানা। এত পুরাতন একটা সংসার, এত পুরাতন একটা ফ্যামিলি এবং এত বড় আয়তনের একটা ফ্যামিলি, আমি অবাক হয়েছি জেনে যে ওনারা 9 ভাই, তারা একই বিল্ডিংয়ে একই ভবনে সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া এখনো করার চেষ্টা করেন। গ্রামের বাড়িতে তাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে আলাদা আলাদা ঘর করার। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এক একজন, 2 জন ডাক্তার, 2 জন প্রকৌশলী, প্রত্যেকে যার যার অবস্থানে অনেক ভালো অবস্থানে আছেন। চাইলেই তারা গ্রামে আলাদা আলাদা নিজের মতো করে ঘর বাড়ি করতে পারেন, কিন্তু তারা একটা ভবনে একটা বাড়িতে সব ভাইরা এসে উঠেন। গত বছর মাহফিলও আমি দেখেছি, এবছরও মাহফিলে দেখেছি এবং আমি তাদের ডিটেলটা জানার চেষ্টা করেছি। আমি অবাক হয়েছি, ঢাকায় তাদের যে একটা বাড়ি আছে কয়েকতলা বিশিষ্ট, সেই বাড়িতে তার উপরে নিচে সব ভাই ব্রাদাররা তারা থাকেন। এবং তার এক ছোট ভাই আমাকে বলছিলেন যে যেহেতু তার তখনও বিয়ে হয় নাই, বলেন যে আমি নিচ থেকে ভাত নিয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে গিয়ে ভাবিরা কার কি আছে ঘরে সবগুলো নিয়ে এরপরে উপরে উঠে বসে একসাথে খেয়ে নিতাম। অর্থাৎ ভাইদের মধ্যে বন্ডিং এবং বোঝাপড়া এতটা ভালো যে তারা এখনো পর্যন্ত এক ছাদের নিচে একটা ভবনে সবাই ছেলে মেয়ে সহকারে বিশাল বড় বহর হয়ে যাওয়ার পরও তারা সেখানে থাকেন। এবং আমি অবাক হয়েছি, মুজাহিদ ভাই একটু রসিকতা বেশি করেন, তো উনি বলছিলেন যে ভাতিজা ভাতিজিদের নাম, এত নাম সেভ করাও কঠিন, তো সেভ করার সিস্টেম করছি 2-এর 1, অর্থাৎ দ্বিতীয় নম্বর ভাইয়ের প্রথম বাচ্চা, 3-এর 5 মানে 3 নম্বর ভাইয়ের 5 নম্বর বাচ্চা, উপমা স্বরূপ আর কি। তো এইভাবে নাকি নামগুলো সেভ করেন। এবং তাদের মধ্যে যে বোঝাপড়া এবং ভাইদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা যতটুকু দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা দৃষ্টান্ত হওয়ার মতো একটা ঘটনা। এটা এদেশের মানুষের জানা উচিত, যারা আপন 2 জন ভাই, 3 জন ভাই একসাথে এক পাতিলে 2-4-6 মাস 1 বছরও খাইতে পারে না, টিকতে পারে না, তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ফ্যামিলিতে আরো বেশি বরকত দান করুক। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে ভাইরা ভাইরা এরকম মিলেমিশে থাকতে পারে, এরকম আন্তরিকতাপূর্ণ পরিবেশে থাকতে পারে, এটা সত্যি আমাদের জন্য, সবার জন্য অনুপ্রেরণার একটা বিষয়। আমি চিন্তা করি যে এখন 9 ভাইয়ের সবাই বিয়ে করেছেন এবং ম্যাক্সিমাম ভাই ব্রাদারেরই বাচ্চা কাচ্চা আছে বেশ কয়েকজন করে। তো এরকম একটা অবস্থায় সাধারণত স্ত্রীদের, মহিলাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হয়, সেটাকে তারা কিভাবে সামলান, এটা একটা অনুসন্ধান করার মতো বিষয়, এটা টেলিভিশনে নিউজ হওয়ার মতো বিষয়, এটা রিপোর্ট হওয়ার মতো বিষয় যে কিভাবে তারা সামলান। এবং ভাইদের মধ্যে বিভিন্ন বিষয়ে তো নিশ্চয়ই মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, মত পার্থক্য হওয়ার কথা, কিন্তু সেগুলোকে কিভাবে তারা ওভারকাম করে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভাই একসঙ্গে থাকছেন, শুধু তা না, তারা এই ফরিদপুর জেলাতে, তাদের থানাতে, তাদের উপজেলাতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য তারা সেবামূলক কাজ করছে। এটা আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ভাইদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, আল্লাহর ভয় থাকে, ওনারা সবাই নামাজি, সবাই দিনদার, ধর্মভীরু, আল্লাহকে মানার চেষ্টা করেন, কোরআন হাদিস অনুসরণ করার চেষ্টা করেন, এই বিষয়টা যদি ধারণ করতে পারেন সবাই, তাহলে আমার মনে হয় বিশেষ করে আল্লাহর ভয় যদি সবার মধ্যে থাকে, বড় ভাইকে শ্রদ্ধা করার মানসিকতা যদি থাকে, ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, সবর এবং শকরের গুণটা যদি থাকে, এবং উদার মানসিকতা যদি থাকে, এবং একে অন্যের ভুলগুলোকে ক্ষমা করতে যদি শিখে, এরকম যোগ্যতা মানসিকতা অর্জন করলে ইনশা আল্লাহ বিইذনিল্লাহ এরকম দৃষ্টান্ত আমরা আরো বহু দেখতে পাবো। আমাদের দেশে এক সময় এরকম 9 ভাই 10 ভাই একটা ফ্যামিলিতে বছরকে বছর কাটিয়েছে, যুগকে যুগ কাটিয়েছেন, এক পাতিলের খাবার খেয়ে তারা বড় হয়েছেন, মানুষ হয়েছেন, একসঙ্গে থেকেছেন মিলেমিশে। এটা ছিল আমাদের সমাজের একটা বড় বিউটি, এটা ছিল বাংলাদেশের সমাজের একটা বড় সৌন্দর্য। দুঃখজনক আজ সেই সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজ ফ্যামিলিগুলোতে ভাইয়ে ভাইয়ে বনিবনা হওয়া তো দূরের কথা, বাপের সাথে ছেলের, মায়ের সাথে ছেলে মেয়ের বনিবনা ঠিক মতো হয় না।
স্বামীর সাথে স্ত্রীর বোঝাপড়া বনিবনা ঠিক মতো হয় না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এবং এটাকে উদাহরণ হিসাবে নেওয়া উচিত। আমি বলছি না যে গন্ডগোল ফাসাদ হলেও পর্দা যদি রক্ষা করা না সম্ভব না হয় তবুও আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, আমি সেটা বলছি না, কিন্তু পর্দা মেনটেন করে এবং যথাসম্ভব স্যাক্রিফাইস করে অন্তত একে অন্যের কাছাকাছি থাকার রক্তের বন্ধনকে মজবুত করার মতো মানসিকতা গড়ে তোলা দরকার। এই জন্য সবার একরকমের মানসিকতা দরকার, সবার কাছাকাছি মানসিকতা অন্তত দরকার, সবাইকে একে অন্যকে ট্রেনে সামনে নিয়ে যাওয়ার মানসিকতা অন্তত দরকার, ছাড় দেওয়ার মানসিকতা দরকার। ছাড় দেওয়ার কোনো মানসিকতা এখন আমাদের মধ্যে নাই, ধৈর্য বলতে কিছু আমাদের মধ্যে নাই, শকর বলতে কিছু আমাদের মধ্যে নাই। ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধু ধৈর্যের অভাবে, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র শুকরিয়ার অভাবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, পৃথিবীর উন্নত দেশের মানুষগুলো আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে, শিক্ষায়, অন্যান্য অনেক ক্ষেত্রে যদি 200 বছর আগে এগিয়ে থাকে, তাহলে ফ্যামিলি ব্যবস্থাপনায়, পারিবারিক ব্যবস্থাপনায়, সামাজিক সৌন্দর্যে, বাবার সাথে ছেলে মেয়ের, স্বামীর সাথে স্ত্রীর, ভাই বোনের পারস্পরিক বন্ধনের যে বিউটি এবং সৌন্দর্য, এই দিক থেকে আমরা ওদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমাদের দেশের মুসলমান তো বটেই, আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা আছেন, সবার মধ্যেই ফ্যামিলি বন্ডিংটা এখনো পর্যন্ত তুলনামূলক অনেক ভালো। আমরা পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে অনেকেই আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে সুন্দরভাবে এই দুনিয়ার জীবনকে যাপন করার, আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই ভাই বোনের প্রতি আমরা আন্তরিক হব, ভুল ধরাধরি কম করে ক্ষমা করতে শিখব, বেশি উদার হওয়ার চেষ্টা করব, নিজের ফ্যামিলির সদস্য, স্ত্রী, সন্তানদেরকেও সেই মানসিকতা দিয়ে গড়ে তুলব। বড় মনে মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহভীরু মানুষ, প্রকৃত জান্নাতি মানুষ যারা হয়, তাদের মনগুলো অনেক বড় হয়, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বড় হয়। তারা মানুষকে ক্ষমা করতে শিখে, তারা ধৈর্য ধারণ করতে শিখে, তারা খোঁচাখুচি করতে শিখে না। ওইটা কেন বললো, ওইটা কেন করলো, তাহলে সে আমার ভালো চায় না, সে আমার ক্ষতি চায়। নেগেটিভটা সবসময় শয়তান মাথার মধ্যে আনে এবং আমাদের মধ্যে টুকরো টুকরো করে ছাড়ে। তোমাদের পাঠ্যপুস্তকে যদি তোমাদেরকে শেখানো হয় যে আত্মপরিচয় মানে তোমার পছন্দের খেলাধুলা, তোমার পছন্দের কোনো নাটক, সিনেমা, তোমার শুধুমাত্র অন্যান্য যে সমস্ত পরিচয়গুলো আছে সেগুলোকে যদি বড় করে দেখানো হয়, তবুও তুমি মাথায় রাখবে যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, এবং আল্লাহ তাআলার কাছে এই পরিচয়টার ভ্যালু হবে, আর অন্য কোনো পরিচয়ের কোনো ভ্যালু আল্লাহর কাছে হবে না, না কবরে হবে, না আখিরাতে হবে। আখিরাতে বিশ্বাসী মুসলমান হিসাবে তুমি তোমার আত্মপরিচয় কখনো ভুলবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোচিং সেন্টারে যাও, কাজে যাও, বাইরে যাও, যেখানে থাকো, তোমার সবসময় মাথায় থাকতে হবে আমি মুসলিম, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমার পুরো জীবনের হিসাব দিতে হবে। অতএব আমার এই মুসলমান পরিচয়, এটা আমার অন্তরে যেন সবসময় জাগ্রত থাকে এবং সেই চেতনার আলোকে আমি যেন সব কাজ করি। এটা হলো প্রথম তোমাদের প্রতি আমার উপদেশ। নাম্বার 2, ইসলাম সম্পর্কে তোমরা সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবে। ইসলামটা শুধুমাত্র ভক্তির ব্যাপার না, ইসলামটা জ্ঞানের ধর্ম। পৃথিবীতে অন্য আরেকটা ধর্ম বা আরেকটা আদর্শ তুমি দেখাতে পারবে না যেই ধর্মের শুরুই হয়েছে ইকরা দিয়ে, মানে পড়ো। নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, আমাদের নবীর প্রতি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল যেটা করেছেন সেটি হলো কি? ইকরা। আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম ওহী, কোরআনের প্রথম নির্দেশ হলো ইকরা, পড়ো। তাহলে ইসলামের চাইতে বড় জ্ঞানের ধর্ম পৃথিবীতে আর হতে। অতএব সেই ইসলামটা আমাদেরকে জ্ঞানের মাধ্যমে অর্জন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা শুধুমাত্র নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, এই পরিচয় দিয়ে তোমাকে বড় হলে চলবে না। আত্মপরিচয় তোমার মধ্যে থাকবে যেমন, আবার ইসলামটাকে তুমি ভালো করে বোঝার, জানার চেষ্টা করবে। জানার জন্য কি করবে? আমি আজ তোমাদেরকে বলে যাই, জীবনে একবার হলেও পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবে। চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? আমরা কোরআনে কারিমের উপর বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জ করি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে। সামনে রমজানের আগে ইনশাআল্লাহ আমরা একটা প্রতিযোগিতার অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো। সেখানে যদি কেউ প্রথম হতে পারো তো ওমরায় নিয়ে যাওয়া হবে তাকে, 1.5 লক্ষ টাকার প্যাকেজের ওমরায় নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার থাকবে।
তো তোমরা এই কোরআনের কম্পিটিশনের সাথে সামিল হবে এবং কোরআন তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে। মনে রাখবে, শোনা শোনা মুসলমান না হয়ে বুঝে শুনে জেনে শুনে মুসলমানের মর্যাদা মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অতএব সেই জিনিসটা খেয়াল করবে। তাহলে আমার দ্বিতীয় উপদেশ হলো তোমরা কোরআনের জ্ঞান অর্জন করবে এবং ইসলাম সম্পর্কে ভালো ভালো বইগুলো যেগুলো থেকে তোমার নলেজ বিল্ড আপ হবে সেগুলো পড়বে। বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আজকে তোমাদের কিছু মানুষকে এখানে উপহার দেওয়া হবে রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, অসাধারণ একটা বই। এরকম আরো অনেক বই আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু জানবে, ওই বইটা পড়বে, কোরআনটা একটু পড়ে শেষ করবে। এবং কোরআন হাদিসের আরো বই এবং মোটিভেশনাল ইসলামিক যে বইগুলো আছে, আজকাল অনেক ইয়াং জেনারেল শিক্ষিত যুবকরা অনেক ভালো ভালো বই লিখছে, সেই বইগুলো তোমরা পড়বে বেশি বেশি। ইনশাআল্লাহ তোমরা আলোকিত হবে। আরিফ আজাদের নাম শুনেছো তোমরা? আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরিফিন শক্তি আছে, তারপরে আসিফ আদনান আছে, আরো অনেক যুবক ভাইরা আছে আমাদের, তারা আজকাল অনেক সুন্দর সুন্দর বই লিখছেন এবং দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ অনেক বই লিখছেন। তাদের বইগুলো আমি শুধু কয়েকটা নাম বললাম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলো অসাধারণ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আদাবুল মুআশারাত সহ অসাধারণ কিছু বই আছে। এই বইগুলো তোমরা কালেক্ট করে তোমাদের কাছে রেখে পড়বে। আমি তোমাদেরকে করজোর করে বলতে চাই, প্লিজ তুমি নামের মুসলমান না হয়ে, শুনে শুনে মুসলমান না হয়ে, তুমি জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করলে তোমার ইসলামটাকে তুমি এনজয় করবে, ইসলামটাকে চর্চা করে তুমি স্বাদ পাবে, তৃপ্তি পাবে, তোমার ভালো লাগবে, নামাজ তোমার কাছে বোঝা মনে হবে না। অতএব তোমরা ইসলামের জ্ঞান অর্জন করবে তো ইনশাআল্লাহ। এটা আমি আজকে তোমাদের প্রতি অনুরোধ করে গেলাম। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ জীবন চলে যেতে পারে, কখনো ছাড়বে না। মুসলমান কখনো নামাজ ছাড়ার কোনো সুযোগ, ইসলামের সব বিধানে বিকল্প বা ছাড় আছে। নামাজ রোজা কেউ রাখতে পারছে না, সফরে আছে, জার্নিতে আছে, তো পরে রাখলেও হবে। নামাজের ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই। দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায় যতক্ষণ সেন্স আছে ততক্ষণ তাকে নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে মাপ নাই। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করবে যদি যথাযথভাবে আমরা আদায় করতে পারি। এই জন্য তোমার স্কুলে পরীক্ষা আছে, পরীক্ষার ফাঁক দিয়ে তুমি নামাজ পড়ে ফেলবে। টাইমিং মিল করে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে পরীক্ষার হলে ঢুকবে। আবার আসরের সময় তোমার নামাজ পড়তে হবে, টাইমিং রেখে তুমি খাতা জমা দিয়ে এসে নামাজ পড়বে। আর নাহলে পরীক্ষার হলে টিচারের কাছে তুমি নামাজের জন্য সময় চাইবে। টয়লেটে যাওয়ার জন্য যদি সময় চাইতে পারি, পাইতে পারি, নামাজ জন্য পেতে পারি না, অন্তত ফরজটুকু পড়বো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3টা উপদেশ হয়ে গেল। 1 নম্বর হলো আত্মপরিচয় ভুলবে না, তুমি মুসলমান, এই কথা মাথায় রেখে সবকিছু করবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। নাম্বার 2, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং জেনে শুনে মুসলমান হবে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 4, তোমাদের চরিত্রকে হেফাজত করবে। এই কানে গান, বাদ্যযন্ত্র, এই সমস্ত কিছু, এগুলা থেকে কানকে পবিত্র রাখবে। মনে রাখবে, শুনতে তোমার কাছে হয়তো মজা লাগছে, তুমি ঈমান থেকে দূরে সরে যাবে। এগুলো শয়তানের চক্রান্তের অংশ। মানুষকে বেঈমান করার জন্য মক্কার মুশরিকরা কোরআন থেকে সরাবার জন্য তারা এই আয়োজন করেছিল। সূরা লোকমানের 6 নম্বর আয়াত খুলে দেখো, ব্যাখ্যা খুলে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবীদের ব্যাখ্যা দেখো, সবাই একমত যে মানুষের ঈমান হরণ করবার জন্য এই সমস্ত সংস্কৃতির নাম দিয়ে এগুলো প্রবেশ করানো হয়েছে। এগুলো যদি তোমার কাছে শিক্ষার নামেও আসে, পাঠ্যপুস্তকেও আসে, এগুলো যদি তোমার কাছে বিনোদনের নামেও আসে, তুমি প্রত্যাখ্যান করবে, বিকজ তুমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইসলামটা ধারণ করে থাকো, তোমার কর্মে সেটার প্রকাশ পেতে হবে। মনে রাখবে, নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই, সিরিয়াস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তুমি সিরিয়াস মুসলমান হতে হবে। এই জন্য 4 নম্বর উপদেশ হলো, প্লিজ তোমাদের চরিত্রকে হেফাজত করবে না। হারাম গান বাজনা শুনবে, প্রয়োজনে কোরআন তেলাওয়াত শুনতে পারো, ভালো ইসলামী সঙ্গীত শুনতে পারো, তোমার ইসলামের সংস্কৃতির অঙ্গনে অনেক কিছু করার আছে সেগুলো করবে এবং সেই সাথে চরিত্রকে হেফাজত করবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে। তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে, আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে। যৌবনে তুমি কি করেছো, কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো, হারাম পথে গিয়েছো, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবে, তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে, বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে, ততটুকু মাসুল দিতে হবে। আজকাল এখনকার প্রজন্ম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই। এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা, তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো, হাজার গুণে ভালো। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নাই। তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার, তৃপ্তি নেওয়ার চেষ্টা করো, গুনাহ করার চেষ্টা করো, হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে,
মনে রাখবে, স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো, বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়া এবং সম্প্রীতি ভালোবাসা, যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে। অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না, অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য। শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে। যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই, সূরা কাহফটা বুঝে পড়ার চেষ্টা করবে, সূরা ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে। ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা, কিভাবে তার চরিত্রকে তিনি হেফাজত করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে। কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা, এটা তো কোনো একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না, এটা দুর্বল যুবকের কাজ। দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায়। তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে, তোমার ঈমান যদি শক্ত থাকে, তোমার ভিত্তি যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি স্ট্রং থাকে, তুমি যদি সাহসী হয়ে থাকো প্রকৃত অর্থে, তাহলে প্রকৃত বীরত্ব হলো তোমার অন্যায়ের পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি যাবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে। আল্লাহ তোমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একটা উপদেশ আমার হয়ে গেল। নাম্বার 5, তোমরা পড়ালেখাটা খুব ভালো করে করবে। তোমরা নামাজ কালাম পড়ো, কোরআন হাদিস পড়ো, ইসলাম টুকটাক চর্চা করো, হারাম থেকে বাঁচার চর্চা করো। কিন্তু তুমি যদি আবার গুনাহে লিপ্ত হও, খারাপ কাজে যাও, তুমি যদি পড়ালেখাটা কম করো, রেজাল্ট তোমার খারাপ হয়, তাহলে সবাই বলবে ধর্মকর্ম করে ছেলেটা নষ্ট হয়ে গেছে। তাহলে দ্বীনের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। অন্তত এইটার দিকে লক্ষ্য করে তুমি পড়ালেখা আরো ভালো করে করবে। তুমি ভালো শিক্ষার্থী হবে, তুমি ভালো শিক্ষিত হয়ে তুমি ইসলামের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, মানুষের উপকার করবে, মানব সেবা করবে, আল্লাহ খুশি হবেন এবং মানুষ উপকার করে তুমি তৃপ্তি পাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেজন্য পড়াশোনা ভালো করে করবে। মনে রাখবে, মুসলমান তো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও লাগ। তুমি পড়ালেখা করবে যে আমি শিক্ষিত হয়ে বহু মানুষকে ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব, আমি গরিব মানুষদের প্রতি সাহায্য করব, আমি সৎ পথে চলবো, এই নিয়ত যদি করো তো তোমার পড়ালেখাটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু তুমি বই পড়েও সওয়াব পেতে পারো যদি তোমার সেরকম ভালো বই পড়া হয় এবং তোমার উদ্দেশ্য ভালো থাকে। এই জন্য আমার 5 নম্বর উপদেশ হলো তোমরা পড়ালেখাটা ঠিক মতো করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 6 নম্বর উপদেশ হলো আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাআল্লাহ। এখন থেকে তোমরা শপথ করবে, প্রতিজ্ঞা করবে, কখনো 2 নম্বর পথে উপার্জন করব না। সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়, অবৈধ পথে চলে যায়। আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে, তারপর আমি অন্যায়ের পথে যাব না। আমি ঘুষ খাবো না, অন্যায় করব না, দুর্নীতি করব না এবং ঘুষ দেব না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে ডাল ভাত খাবো। মনে রাখবে, সমাজে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত, সেই পথে চলে যায়। তুমি তার বিপরীতে চলা শিখো। প্রাণী, একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে, যদিও সে আকারে ছোট হয়, তার ভিতরে প্রাণ আছে, তোমার ভিতরে ঈমান আছে। তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে, ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে। মনে রাখবে, সবাই যে আকাম করে, খারাপ কাজ করে, তুমিও সেটা করলা, তাহলে তুমি ইউনিক যুবক হলে না। ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে, সাহস থাকতে হবে। এই জন্য সবাই সৎ পথে চলবে তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশটাতে সৎ মানুষের বড় অভাব, তোমরাও জানো, বড় অভাব। এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না। আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ছেলে মেয়ে সবাইকে আমরা বুঝাই নেব, আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো, কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না। শেষ 7 নম্বর উপদেশ হলো তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না। তোমাদের যে বয়সটা, এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবারে। এই বয়সটা সারা জীবন থাকবে না, একটা সময় বয়সটা চলে যাবে। তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে, তুমি লজ্জিত হবে, অনুতপ্ত হবে, কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না। তোমার এখন তারুণ্য আর উচ্ছলতা আছে, তোমার এখন যৌবনের গরম আছে, উদ্যম আছে। এটার জন্য তুমি বাসে উঠে 3-4 বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, তাকে আমি 2-1টা ঘুষি দিয়ে দিলে, কিল ঘুষি দিয়ে দিলে, থাপ্পড় দিয়ে দিলে, ধাক্কা দিয়ে দিলে, তুমি রাস্তায় মাস্তানি করলে, তুমি কোনো দুর্বলের প্রতি চড়াও হলে, মনে রাখবে তুমি কাপুরুষ। তোমার 3-4 বন্ধু মিলে গায়ে জোর আছে, একজন দুর্বল রিকশাওয়ালার গায়ে হাত তুললে, কোথাও একটু মাস্তানি করলে, এই মাস্তানি করা এটা তো পশু প্রাণী যাদের গায়ে শক্তি আছে, যে কারোর উপরে চড়াও, এটা তো তাদের কাজ। তুমি তো মানুষ, তুমি তো মুসলমান, তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা 10 বন্ধু একসাথে আছি, তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজনে সুন্দর করে বুঝাবো, আমরা মাস্তানি করব না। এই সমাজটাতে তরুণ তো বটেই, এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাংয়ে সদস্য হয়ে তারা মাস্তানি করছে, সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে, গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে।
তোমরা যদি এই সমাজকে বাঁচাতে চাও, তোমরা যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলে আমি উদাত্ত আহ্বান করতে চাই, প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব। আমি যেখানে সেখানে এই গরম ছেড়ে দিব না এবং মানুষের উপর অবিচার করব না, মানুষের প্রতি অন্যায় আচরণ করব না, মাস্তানি করতে যাব না, গুন্ডামি করতে যাব না। আমি নিজেকে কন্ট্রোল করব, সেটা চায়ের দোকানে হোক, সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক, সেটা বাজারে হোক, সেটা পাবলিক পরিবহন হোক, সেটা পাবলিক প্লেসে হোক, সেটা মসজিদে হোক, সেটা যেই কোনো জায়গায় হোক, আমি কোথাও মাস্তানি করব না। আমি বিনয়ী হব, আমি ভদ্র হব। মনে রাখবে, বুড়ো হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, পরিণত বয়স হওয়ার পরে তুমি এমনিই ফেরেশতা হয়ে যাবে, আমার ওয়াজ করা লাগবে না, তুমি এমনিই লাইনে চলে আসবে। তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নাই, এখনকার লাইনে আসার মূল্য যত বেশি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, স্যার রহমতুল্লাহ আলাই বলতেন যে তোমরা তরুণরা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর কাছে যেই সওয়াব পাবে, উনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সেই সওয়াব মর্যাদা পাবো না। কারণ তোমাদের এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ্জুদ পড়ার চাইতে অনেক বেশি। এই জন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে কি করে আসছো। বুড়ো বয়সে এসে দাড়ি রেখে সুফিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না, এটাও গ্রহণযোগ্য বটেই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর কাছে যৌবনকালে কি করেছো জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করেছো। লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। নবীজি বলেছেন 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কেউ তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালকে কিভাবে কাটিয়েছো সেটা বলো। তুমি কোথায় মাস্তানি করেছো, কোথায় খারাপ কাজ করেছো, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছো, কোথায় জেনা লিপ্ত হয়েছো, কি পরিমাণ গান শুনেছো, অন্যায় করেছো, কানকে খারাপ খাতে ব্যবহার করেছো, কি পরিমাণ মা বাবার অবাধ্য হয়েছ, কি পরিমাণ অন্যায় কাজ করেছ, এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো, এই যৌবনকাল আর আসবে না। বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি, কেঁদে কেঁদে ফিরছি। আফসোস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকতো আর সবগুলা দিয়ে যদি যৌবনকালকে আমি ফিরিয়ে পাওয়ার সুযোগ পেতাম তো আমি তাই কিনতাম। তারপরও যৌবনকালকে একটু কিনতাম, কারণ যৌবনকালে একবার সুবহানাল্লাহ বলা ওই বৃদ্ধ বয়সে 1000 বার সুবহানাল্লাহ বলার চাইতেও উত্তম। অতএব যৌবনকালকে হেফাজত করবে তো ইনশাআল্লাহ। এই 7টা উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা লক্ষ্য করে চলবে, ইনশাআল্লাহ তোমাদের জীবনটা সোনার জীবন হবে। আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ, ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের মুখের উপরে তর্ক করবে না। কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না, বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। তাহলে এক সময় তোমাকে আল্লাহ অনেক বড় করবে, আল্লাহ তাআলা অনেক ভালো মানুষ করবে। এখন অনেক সুখী, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের সংসারগুলো, আমাদের জীবনগুলোতে নেই। এই জন্য মা বাবার কথাকে মেনে চলবে। পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, পাঠ্য বইয়ের মোড়কে যেভাবেই আমদানি করা হোক না কেন, তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয়কে ধারণ করে তুমি ইসলামী ভাবধারায় মূল্যবোধে গড়ে উঠবে, বেড়ে উঠবে। ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে। আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে, আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক বেশি সময় চলে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। এই 7টা নসিহত তোমরা সবাই ধারণ করবে তো ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন। উত্তম আচরণ আল্লাহর কাছে অনেক মূল্যবান জিনিস বাবারে, অনেক মূল্যবান জিনিস। যৌবনে বিশেষ করে উত্তম আচরণ করাটা অনেক বড় একটা ব্যাপার। কারোর সাথে দুর্ব্যবহার করবো না, কাউকে কষ্ট দেব না, এবং কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে ফেরেশতার মতো ছেলে, ফেরেশতার মতো মেয়ে।